ক্যালকাটা ইউনিভার্সিটির যে ভূগোলের মাস্টার ডিগ্রি কোর্স সেই কোর্সের এন্ট্রান্স পরীক্ষার ব্যাচ আমি ভাবছি শুরু করব এবং আজকের এই ভিডিওতে তোমাদেরকে বলবো যে এন্ট্রান্স পরীক্ষায় তোমরা কিভাবে পাস করবে, বাড়িতে থেকেই কিভাবে পাস করা সম্ভব, বাড়িতে পড়াশোনা করি কিভাবে পাস করা সম্ভব, যাবতীয় তথ্য থাকছে আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে মাস্টার ডিগ্রি করতে চাইছো ভূগোলে, আমি অলরেডি ভিডিও আপলোড করে দিয়েছি যে ডিটেলস কিভাবে কি ফর্ম ফিল আপ করতে কী কী প্রয়োজন, কিভাবে কি এন্ট্রান্স পরীক্ষা হবে, 60-40 যে ব্যাপারটা রয়েছে, পার্ট এ পার্ট বি যে ভাগ করা হয়েছে সেইটা আপলোড করে দিয়েছি, তোমরা একটু দেখে নিও। আর আজকে আমরা এন্ট্রান্স পরীক্ষায় পাস করতে গেলে কি কি প্রয়োজন বা কিভাবে কি পড়তে হবে, সিলেবাস কি, তোমরা কোন বই পড়বে, এই সমস্ত তথ্য থাকছে আজকের এই ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটা দেখবে। দেখো, আমাদের প্রথমত তোমাদের যে কনফিউশনটা থাকে সেটা হচ্ছে সিলেবাস। সিলেবাস নিয়ে তোমরা প্রথমেই যে টেনশনটা করো সেটার প্রথম সমাধান করি। সিলেবাসটা কি? সিলেবাসটা মাস্টার ডিগ্রি সিলেবাস এটাই, সেটা হচ্ছে গ্র্যাজুয়েশন বা তোমরা যে বিএ বা বিএসসি ডিগ্রি করেছো সেইটাই হচ্ছে সিলেবাস। এবারে দেখো, যারা 40%-এর মধ্যে পরীক্ষা দিচ্ছ তোমরা হয়তো আদার ইউনিভার্সিটি বেশি হবে, এটাই স্বাভাবিক। তো তোমরা তাহলে বিএ বা বিএসসি যে ডিগ্রি সিলেবাসটা ফলো করেছো সেটা কিন্তু এই কলকাতা সিলেবাসকেই ফলো করতে হবে। অর্থাৎ বিএ বিএসসি ডিগ্রি কিন্তু সিইউ অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যে সিলেবাসটা ছিল সেটাকেই তোমাকে ফলো করতে হবে। যেহেতু এই ইউনিভার্সিটির আন্ডারে এন্ট্রান্স পরীক্ষা হবে, তাই এই ইউনিভার্সিটির সিলেবাসটা কিন্তু এই বিএ বা বিএসসি সিইউর আন্ডারে যে সিলেবাস ছিল সেইটা ধরেই কিন্তু করা হবে। কাজেই তোমাদেরকে কিন্তু সিইউর সিলেবাস ধরেই পড়াশোনা করতে হবে, হলো প্রথম কথা। আচ্ছা, সিলেবাসের মধ্যে যেরকম প্রথম সেমিস্টার থেকে একদম 6 সেমিস্টার পর্যন্ত, এটা যেহেতু সিবিসিএস সিস্টেমের পরীক্ষা ছিল তাই ফার্স্ট সেমিস্টার থেকে 6th সেম পর্যন্ত যে যে জিনিসগুলো ছিল সেখান থেকেই প্রশ্ন হবে উইথ প্র্যাকটিক্যালে যেরকম এমসিকিউ প্রশ্ন হয় ম্যাপ প্রজেকশন স্কেল থেকে, সেখান থেকেই প্রশ্ন আসবে। আচ্ছা, পরবর্তী হচ্ছে তোমরা কোন বই কিনবে। দেখো, এক্ষেত্রে বইয়ের কথা বলে রাখি, এক্ষেত্রে বই নির্দিষ্ট কিছু নেই, কারণ কলকাতা ইউনিভার্সিটির জন্য পার্টিকুলার তো কোনো বই হয় না। তোমরা এক কাজ করতে পারো, তোমরা নেট সেটে যে সমস্ত বইগুলো হয় সেই বইগুলো তোমরা স্টাডি করতেই পারো, সেখান থেকে এমসিকিউ প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে। এবারে তোমরা কিভাবে এন্ট্রান্স পরীক্ষায় পাস করবে এটা নিয়ে তোমরা চিন্তায় রয়েছো। তো দেখো, পাস করার প্রধান মাধ্যম তো একটাই, সেটা হচ্ছে পড়াশোনা করা। কিন্তু সময় তোমরা বেশি পাবে না। সময় ম্যাক্সিমাম তোমরা কত পেতে পারো? ম্যাক্সিমাম হয়তো 2 মাস সময় পাবে, ঠিক আছে। তো এই কম সময়ের মধ্যে এই সিইউর পুরো সিলেবাসকে তুমি কিন্তু রিডিং পড়ে কখনোই বুঝে শেষ করতে পারবে না, ঠিক আছে। সে কারণে তোমাদেরকে চটজলদি প্রিপারেশান নিতে হবে। তার জন্যই আমরা একটা ব্যাচ শুরু করেছি ছাত্রছাত্রীদের কথা ভেবে। সেখানে ডিটেলসে আলোচনা, সেখানে এমসিকিউ মক টেস্ট, হ্যাঁ, এক্সপ্লেনেশন সহ আমরা আলোচনা করব যাতে তোমাদের পড়াশোনায় আরও বেশি হেল্প হয়, ঠিক আছে। টপিক ওয়াইজ মক টেস্ট নেওয়া। এখানে কি করতে হবে, এখানে তোমাদেরকে তুমি বাড়িতে প্রিপারেশান নিতে চাও সেক্ষেত্রে তোমাকে ক্যালকাটা ইউনিভার্সিটির যে সিলেবাসটা সেটাকে ডাউনলোড করতে হবে নেট থেকে। তারপর টপিক ওয়াইজ পড়াশোনা করতে হবে। সাপোজ মনে করো প্রথমে রইল জিওমরফোলজি। তো জিওমরফোলজি যে সমস্ত টপিকগুলো রয়েছে তার মধ্যে তোমাকে প্রত্যেকটা টপিক ধরে ধরে টপিক 1, টপিক 2 এরকম করে 3, 4 এরকম করে প্রত্যেকটা টপিক ধরে ধরে মক টেস্ট দিতে হবে। এবারে মক টেস্ট দেওয়ার জন্য তোমরা নিজেরা তো মক টেস্ট দিতে পারবে না। যারা বাড়িতে পড়াশোনা করতে চাইছো তারা নেট সেটের বই কিনবে, বই কিনে তোমরা মক টেস্ট নিজে প্র্যাকটিস করতে হবে। যেটা একটু প্রবলেমেটিক হয়, কারণ এই কম সময়ের মধ্যে একটা নেট সেটের বই কেনা তারপর মক টেস্টের প্র্যাকটিস করা একটা সমস্যাজনক হয়। সে কারণে আমি ব্যাচ শুরু করেছি। এই ব্যাচটা আমরা শুরু করছি, ডিটেলসে বলে দিচ্ছি কীভাবে কি তোমরা এখানে অ্যাডমিশন নেবে। তো এই জিওমরফোলজি থেকে যে টপিকগুলো আমরা করেছি, প্রত্যেকটা টপিক শুধু মরফোলজি নয়, যা যা আছে সেখান থেকে মক টেস্ট হবে। তোমাকে কী করতে হবে, এক একটা টপিক পড়তে হবে। সাপোজ আমি একটা টপিক বললাম, যেমন মনে করো ওয়েদারিং, ঠিক আছে, ওয়েদারিং। তো ওয়েদারিং থেকে তোমায় কী করতে হবে, তোমাকে হয়তো টাইম দিলাম যে তোমরা ম্যাক্সিমাম 2 থেকে 3 দিন পড়ো, 2 দিন পড়ো, তারপর একটা মক টেস্ট দাও। আবার একটা টপিক ধরবো, 2 দিন পড়ো, মক টেস্ট দাও। এরকম করে করে আমরা মক টেস্টও দিতে পারবো, বা একদিন পড়ো আমরা মক টেস্ট দিতে পারবো, কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে
তাড়াতাড়ি আমরা সিলেবাসটা শেষ করতে পারবো। ঠিক আছে, এইভাবেই কিন্তু পড়তে হবে। তোমরা যারা ভাবছো যে এখন আমরা কি করব, এখন আমরা প্রথম থেকে ভালো করে বুঝে বুঝে পড়বো, তাহলে কিন্তু সময় পাবে না, তোমরা তাহলে পরীক্ষায় ডেফিনেটলি পাস করতে পারবে না। তাই পাস করতে গেলে কিন্তু প্রধান যে জিনিস সেটা হচ্ছে কিন্তু তোমার মক টেস্টের উপর নির্ভর করতেই হবে। আর এই মক টেস্টের ব্যাচ আমরা অলরেডি শুরু করে দিয়েছি, যেটার ফিজ আমি মোটামুটি খুব কম রাখারই চেষ্টা করেছি। আমাদের ফিজ রাখা হয়েছে অনলি 799, ওয়ান টাইম ফিজ, আর কিচ্ছু লাগবে না, শুধুমাত্র 799 ফিজ তোমরা দিয়ে এটা দিয়ে পড়াশোনা শুরু করতে পারো। আমাদের ব্যাচ শুরু হয়ে গেছে, আমাদের যে অ্যাপ্লিকেশান রয়েছে অ্যান্ড্রয়েড অ্যাপ, সেই অ্যাপে আমাদের কোর্স লঞ্চ হয়ে গেছে। সেই কোর্সটা তোমরা অবশ্যই চেক আউট করে নাও, আমাদের অ্যাপের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে থাকবে। আর যারা ভাবছো যে বাড়িতে বসে পড়াশোনা করবে, বাড়িতেই পড়তে পারো, তারা অবশ্যই করতে পারো, কোনো সমস্যা নেই। তার জন্য আমি বলেই দিচ্ছি, তোমরা নেট সেটের একটা বই কেনো, নেট বা সেটের একটা বই কিনবে। নেট সেটের বই কেনার পর সেখান থেকে তোমরা টপিক ওয়াইজ দেখবে, ওখানে ডিটেলস দেওয়া আছে। জিওমোর প্রথমে সিলেবাস ডাউনলোড করবে, সেখান থেকে যে একটা টপিক পড়বে, ভালো করে রিডিং পড়ে নেবে একদিন মধ্যে, দিয়ে বই ধরে ধরে একটা করে মক টেস্ট দিতে পারো। ঠিক আছে, নিজে নিজে মক টেস্ট দিয়ে দেখবে তোমার প্রিপারেশন কেমন জায়গায় পৌঁছায়। এইভাবেই কিন্তু পড়াশোনা করতে হয়। ঠিক আছে, এইভাবে পড়াশোনা করলেই মোটামুটি তুমি অনেকটা এগিয়ে যাবে। ঠিক আছে, এটাই হচ্ছে প্রধান মাধ্যম। এন্ট্রান্স পরীক্ষার জন্য প্র্যাকটিক্যালটাও কিন্তু ইম্পর্টেন্ট। প্র্যাকটিক্যালের বিভিন্ন পার্ট থেকে বিভিন্ন এমসিকিউ প্রশ্ন আসবেই, আর সেইগুলো কিন্তু ভালো করে অ্যান্সারও দিতে হবে, কারণ নেগেটিভ মার্কিং আছে, এটা মাথায় রাখতে হবে। কাজেই নেগেটিভ মার্কিংয়ের জন্য ভুল করা একদম চলবে না, যতটা সম্ভব চেষ্টা করতে হবে ঠিকঠাক উত্তর দেওয়ার, নালে কিন্তু কখনোই পাস করতে পারবে না। কাজেই এমসিকিউ প্রশ্ন নেগেটিভ মার্কিং মানেই হচ্ছে তোমাকে খুব দেখে শুনে অ্যান্সার করতে হবে, এটা মাথায় রাখবে। আর পরবর্তীকালে আরও আমি নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমাদের ইউটিউব চ্যানেলেও কিন্তু ফ্রি মক টেস্ট আসবে, সেটুকু নিয়ে চিন্তার থাকার কোনো ইয়ে নেই, আমরা চিন্তার কোনো কারণ নেই। আমরা কিন্তু এই ইউটিউব চ্যানেলেও আমরা ফ্রি মক টেস্ট অবশ্যই দেবো। ঠিক আছে, সেগুলো তোমরা অবশ্যই অ্যাক্সেস করতে পারবে। কাজেই যারা ফ্রি মক টেস্ট চাইছো তারা আমার ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, বা অ্যাপটা ডাউনলোড করে নাও, অ্যাপেও আমি মক টেস্ট দিতে পারি, সেটা ফ্রিতে হবে। ঠিক আছে, কিছু ক্লাস ফ্রিতে অবশ্যই দেবো, যারা জয়েন করতে পারবে না, সমস্যা আছে তোমাদের, তারা ফ্রিতে ক্লাসগুলো অ্যাক্সেস করতে পারো। আমরা অবশ্যই টপিক ওয়াইজ মক টেস্টগুলো তোমাদের সামনে নিয়ে আসবো। আর যারা ভাবছো যে না আমাদের প্রিপারেশন নিলে ভালো হয়, আমাদেরকে চান্স পেতেই হবে, তারা এই ব্যাচে জয়েন করতে পারো। খুব কম ফিজের মধ্যেই রেখেছি, 799, এই ফিজের মধ্যেই তোমরা কিন্তু জয়েন করে নিতে পারবে। তো আশা করছি বুঝতে পারলে কীভাবে কী পড়াশোনা করবে, তোমরা শুরু করে দাও, আর দেরি না করো না, খুব তাড়াতাড়ি কিন্তু পরীক্ষা হবে, আর দেরি করা চলবে না, যেহেতু নোটিফিকেশান বেরিয়ে গেছে, আর হাতে সময় নেই। আর দেরি করবে না, পড়াশোনা শুরু করো, টপিক ধরে ধরে ভালো করে পড়াশোনা করো। আশা করছি তোমরা সমস্ত টপিক আস্তে আস্তে কভার করতে পারবে। অল দ্য বেস্ট।